ওকে, রেকর্ড অপশন অন করে দিলাম। তো আজকে আমাদের যেটা টপিক সেটা হচ্ছে আমাদের ফটোগ্রাফ। খুব মজার একটা গল্প এবং চমৎকার একটা গল্প। দেখেন, এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো। সো আমি একটু মার্ক করে দিচ্ছি, দেখবেন আপনারা একটু যেখানে আমরা কোন কোন জিনিসগুলোকে হাইলাইট করতেছি। যাদের দাগানো নাই তারা অবশ্যই দাগায় নেবেন, এবং যে ওয়ার্ড গুলো আপনারা বুঝতে পারবেন না আমাকে জিজ্ঞেস করবেন, ঠিক আছে? একটু দেখেন সবাই। সো দেখেন, প্রথম বলেছে আই ওয়াজ 10 years old। এখানে আসলে মূলত গল্পটা হচ্ছে দাদি এবং নাতির মধ্যে। আবার বলছি, গল্পটা হচ্ছে দাদি এবং নাতির মধ্যে। এখন বলছে নাতি এখানে নিজের ন্যারেটর। নাতি নিজেই বলছে আই ওয়াজ 10 years old, আমার বয়স তখন 10 বছর। মাই গ্র্যান্ড মাদার স্যাট অন দ্য স্ট্রিং বেড। আন্ডারলাইন করে রাখতে পারেন স্ট্রিং বেড, আন্ডারলাইন করে রাখতে পারেন স্ট্রিং বেড। ঠিক আছে? তো স্ট্রিং বেড মানে কি? স্ট্রিং বেড মানে আপনারা যেটা জানেন, ওই যে দড়ি দিয়ে কিছু বাঁধা যে বেড থাকে, যে আপনারা বাগানের মধ্যে বসে থাকে মানুষ, বা শীতকালে একটু বসে থাকে, ওগুলোকে বলা হয় স্ট্রিং বেড। মাই গ্র্যান্ডমাদার স্যাট অন দ্য স্ট্রিং বেড। আমার গ্র্যান্ডমাদার স্ট্রিং বেডের মধ্যে বসেছিল। আন্ডার দ্য ম্যাঙ্গো ট্রি, আন্ডার দ্য ম্যাঙ্গো ট্রি। ঠিক আছে? আশা করি এগুলো বুঝতে পারতেছেন। ইট ওয়াজ লেট সামার, ইট ওয়াজ লেট সামার অ্যান্ড দেয়ার ওয়ার সানফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন। এবং বাগানে সানফ্লাওয়ার ছিল। অ্যান্ড আ ওয়ার্ম উইন্ড ইন দ্য ট্রিজ। এবং একটা মৃদু একটা উষ্ণ বাতাস ছিল। একটা কথা বলে রাখি, ইউরোপিয়ান কন্টেক্সটে ইউরোপিয়ান কন্টেক্সটে ইউরোপিয়ান কন্টেক্সটে কিন্তু ওদের কাছে সামারটা বেশি এনজয়েবল। ওরা বিভিন্ন ধরনের ছুটি টুটি এগুলা কিন্তু সামারে করে। এই জন্য ওদের কাছে এই যে ওয়ার্ম উইন্ড যেটা আছে, উষ্ণ বাতাস, এটা ওদের কাছে অনেক ভালো। যেমন আমাদের কাছে এই মুহূর্তে বিরক্তি করে, আমাদের কাছে শীতের বাতাসটা বেশি ভালো। ঠিক আছে? সো ওদের কন্টেক্সট অনুযায়ী ওয়ার্ম উইন্ডটা বেশি বেটার। এই জন্য বলেছে, দেখেন, দেয়ার ওয়ার সানফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন অ্যান্ড আ ওয়ার্ম উইন্ড ইন দ্য ট্রিজ। মাই গ্র্যান্ডমাদার ওয়াজ নিটিং আ উলেন। আসেন, নিটিং, এই নিটিং শব্দটাকে মার্ক করেন। নিটিং, নিটিং মানে হচ্ছে বোনা। ওই যে আমরা আমাদের দাদা দাদিরা বা আমাদের মারা অনেক সময় দেখা গেছে না, যে স্কার্ফ বনে, হাতে ইয়া নিয়ে, সুই আর সুতা নিয়ে স্কার্ফ গুলো যে বনে, তো ওগুলো আর কি বোনা। সো উলেন স্কার্ফ, এটা আপনারা একটু মার্ক করে রাখেন। উলেন স্কার্ফ মানে আমাদের গলায় দেওয়ার মতো যে স্কার্ফ গুলো আছে মেয়েরা যেগুলো দেয়, সেটাকে বলা হচ্ছে স্কার্ফ। ঠিক আছে? উলেন, তাহলে উলের তৈরি স্কার্ফ, সেটা বুনছিল ইংরেজি কি? নিটিং। ফর দ্য উইন্টার মান্থস মানে সামনের দিকে উইন্টার আসছে সেটার জন্য, উইন্টারের জন্য। তাহলে আমি আবার বলছি, লাইনটা একটু খেয়াল খেয়াল করেন। মাই গ্র্যান্ডমাদার ওয়াজ নিটিং আ উলেন স্কার্ফ ফর দ্য উইন্টার মান্থস। শি ওয়াজ ভেরি ওল্ড, সে অনেক বৃদ্ধ ছিল। ড্রেসড ইন আ প্লেন হোয়াইট শাড়ি। এখানে আপনারা একটু লিখে রাখেন প্লেনের মানে লিখে রাখেন সিম্পল। সবাই একটু লিখে রাখেন সিম্পল। প্লেন লিখে রাখেন সিম্পল। সিম্পল মানে খুব সিম্পল একটা হোয়াইট শাড়ি পরে বসেছিল। হার আইজ ওয়ার নট সো স্ট্রং নাও। এখানে হার আইজ ওয়ার নট সো স্ট্রং নাও, এটার মানে হচ্ছে যে তার দৃষ্টিশক্তি এখন খুব একটা বেশি প্রখর নয়। তার দৃষ্টিশক্তি খুব একটা বেশি প্রখর নয়। ঠিক আছে? মানে সে যে হাতে যে বুনতেছে, ওই যে আপনারা দেখবেন, খেয়াল করবেন, আমাদের মারা যখন সেলাই করে টেলিভিশনের দিকে তাকায় থাকে, কিন্তু তার হাতটা কিন্তু চটপটে চলতে থাকে। তার মানে তার আইডিয়া হয়ে গেছে একটা ভালো, যে কিভাবে সেলাই করতে লাগে। কিন্তু তার চোখের জ্যোতি খুব একটা বেশি না। এজন্য বলেছে হার আইস ওয়ার নট ভেরি স্ট্রং নাও, বাট হার ফিঙ্গার্স মুভড কুইকলি। যেটা বলছিলাম, যে হাত দ্রুত চলতেছে। তার চোখের দৃষ্টি খুব একটা বেশি না থাকলেও তার হাতটা খুব দ্রুত চলতেছে। কিসের সাথে? উইথ দ্য নিডলস। নিডলস মানে সুই, নিডলস মানে সুই। দন্তাস্বয় চন্দ্রবিন্দু রস্যকার আর চরস্বই, সুই। এন্ড দ্য নিডলস কেপ্ট ক্লিকিং। আচ্ছা, এখানে আপনারা মার্ক করেন কেপ্ট ক্লিকিং, কেপ্ট ক্লিকিং, মার্ক করেন কেপ্ট ক্লিকিং। ঠিক আছে? আপনারা বইয়ের একটা জায়গায় লিখে রাখেন, কিপের পরে যদি ভার্ব থাকে ভার্বের সাথে আইএনজি। বইয়ের একটা জায়গায় লিখে রাখেন কিপের পরে ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি। অলরেডি আমরা ট্রফিক এডুকেশনে এটা পড়েছি। যেমন আমি যদি বলি যে হাসতে থাকো, কিপ লাফিং, নাচতে থাকো, কিপ ডান্সিং, বলতে থাকো, কিপ টেলিং, তাই না? তাহলে এখানে চলতেই ছিল, কেপ্ট ক্লিকিং, কেপ্ট ক্লিকিং। কিপের পরে যদি ভার্ব থাকে অবশ্যই ভার্বের সাথে আইএনজি। অল আফটারনুন মানে পুরো বিকেল জুড়েই তার হাতটা নড়তেই ছিল, মানে সেলাই করছিল। গ্র্যান্ডমাদার হ্যাড হোয়াইট হেয়ার। গ্র্যান্ডমাদারের ছিল কি? সাদা চুল। বাট দেয়ার ওয়ার ফিউ রিঙ্কেলস। এখানে মার্ক করেন রিঙ্কেলস, ইম্পর্টেন্ট ওয়ার্ড রিঙ্কেলস।
রিঙ্কেলস মানে লেখেন কুচকি, চামড়ার মধ্যে যে ভাঁজ হয় এটাকে বলা হয় কুচকি বা ভাঁজ, লেখেন চামড়ার মধ্যে ভাঁজ, চামড়ার মধ্যে ভাঁজ কুচকি। তাহলে আমাদের গ্র্যান্ডমাদার বা আমাদের যে দাদি আছে তার চুল পেকে গেলেও তার চেহারার মধ্যে খুব একটা বেশি কুচকি ছিল না, তাই না? এখন একটা বিষয় খেয়াল করেন, ভেরি ফিউ মানে কি? খুবই কম। ভেরি ফিউ মানে খুবই কম, খুব কম, আমরা পড়েছিলাম ডিগ্রিতে। ভেরি ফিউ খুব কম, তার মানে বিষয়টা কি দাঁড়াচ্ছে যে তার চুল পেকে গেলেও তার কুচকি খুব একটা বেশি ছিল না, খুবই কম। ভেরি ফিউ মানে খুবই কম। আর রিঙ্কেলস, রিঙ্কেলস মানে কি? কুচকি বা ভাঁজ, আমাদের স্কিনের যে ভাঁজ এটাকে বলা হয় কুচকি। তারপর যে নেক্সটে সবাই, নেক্সটে খেয়াল করেন, নেক্সটে বলেছে আই হ্যাড কাম হোম আফটার প্লেইং ক্রিকেট অন দ্য ময়দান। তার মানে আমি বলতে কে? নাতি। নাতি হচ্ছে এখানে আমাদের ন্যারেটর। তো নাতি বলছে আমি ক্রিকেট খেলার পরে মাঠ থেকে বাসায় ফিরেছিলাম। আই হ্যাড টেকেন মাই মিল, মিল মানে কি? খাবার। আমি আমার খাবার খেয়েছিলাম। এন্ড নাও আই ওয়াজ রুমেইজিং ইন এ বক্স। এখানে আন্ডারলাইন করে রাখেন রুমেইজিং। রুমেইজিং মানে তন্ন তন্ন করে খোঁজা। রুমেইজিং মানে তন্ন তন্ন করে খোঁজা, বা আপনি কোনো কিছু খোঁজা। আমরা ছোটবেলায় যে কাজটা করতাম, ছোটবেলায় এসে পুরাতন জিনিসপত্র ঘাটাঘাটি করতাম, ওইটাকে বলে রুমেইজিং। আবার বলছি, ছোটবেলায় আমরা যে অনেক কিছু পুরাতন জিনিসপত্র ঘাটাঘাটি করতাম, এটাকে বলা হয় রুমেইজিং। সে বলেছে আই ওয়াজ রুমেইজিং ইন এ বক্স অফ ওল্ড বুকস। তাহলে আমি পুরাতন কিছু বইপত্রের একটা বক্স ঘাটাঘাটি করছিলাম। অ্যান্ড ফ্যামিলি হেয়ারলুমস, আপনারা একটু এটা মার্ক করে রাখেন, এটা কিন্তু হেয়ারলুমস বলা যাবে না, এটা মার্ক করে রাখেন। এটা হচ্ছে আমাদের হেয়ারলুমস। আবার বলছি, এটা হলো আমাদের হেয়ারলুমস। হেয়ারলুমস, ঠিক আছে? মানে লেখেন উত্তরাধিকার সূত্রে পাওয়া। হেয়ারলুমস মানে উত্তরাধিকার সূত্রে পাওয়া, ইম্পর্টেন্ট ওয়ার্ড এটা সবার জন্যই। হেয়ারলুমস উত্তরাধিকার সূত্রে পাওয়া, তার মানে তার আগের জেনারেশনের যে জিনিসপত্রগুলো ছিল এই সে ধরনের বক্সগুলো সে নাড়াচাড়া করতেছিল, ঠিক আছে? হেয়ারলুমস মানে উত্তরাধিকার সূত্রে পাওয়া। এখন বলেছে দ্যাট হ্যাড জাস্ট দ্যাট ডে বিন ব্রট আউট অফ দ্য এটিক, ঠিক আছে? এটিক, এটিক মানে লেখেন সানশেড। সানশেড, আমরা জানি ওই যে আমাদের বাসা বাড়িতে দেওয়ালের সাথে একটা সানশেড থাকে, ওখানে আমরা কি করি? পুরাতন জিনিসপত্র রাখি, সেটা আর কি। তো বলেছে যেগুলো মানে এয়ারলোস মানে কি? উত্তরাধিকার সূত্রে যেগুলো আমরা পেয়েছিল, মানে যেগুলো ছিল আগের, এগুলো কিছুদিন আগেই আমার মা ওই সানশেডের মধ্যে রেখেছিল, এবং আমি সেগুলো নিয়েই নাড়াচাড়া করছিলাম যে কি আছে এগুলোতে। আবারও বলছি দেখেন, and now I was rummaging in a box of old books and family heirlooms that had just that day been brought out. Brought out মানে কি? bring out, bring out মানে আনা, এই bring out থেকে হয়ে গেছে brought out। এটা মার্ক করে রাখেন, বক্স করে দেন, bring out, bring out বক্স করেন, যে bring out অথবা brought out, যেটা আমার মা এনে রেখেছিল অফ দ্য এটিক, কোথা থেকে? এই সানশেড থেকে, বাই মাই মাদার। নাথিং ইন দ্য বক্স ইন্টারেস্টেড মি ভেরি মাচ। বক্সের কোনো কিছুই আমাকে খুব একটা বেশি টানেনি, এক্সেপ্ট ফর আ বুক, তার মানে একটা বই ছাড়া। একটা বই আমাকে কেন জানি খুব অ্যাট্রাক্ট করলো। উইথ কালারফুল পিকচার্স অফ বার্ডস অ্যান্ড বাটারফ্লাইস। ওই বইটার মধ্যে কিছু কালারফুল পিকচার ছিল। কিসের পিকচার ছিল? বার্ডস অ্যান্ড বাটারফ্লাইস। আবার বলছি, ওই বইটার মধ্যে কিছু কালারফুল পিকচার ছিল বার্ডস এবং বাটারফ্লাইস এর। নেক্সট, আই ওয়াজ গোয়িং থ্রু, এবার হাইলি ইম্পর্টেন্ট ওয়ার্ড গো থ্রু। হাইলি ইম্পর্টেন্ট ওয়ার্ড গো থ্রু, ঠিক আছে? হাইলি ইম্পর্টেন্ট ওয়ার্ড হচ্ছে গো থ্রু, গো থ্রু করা, ঠিক আছে? মানে খুব ফাস্ট রিডিং, তবে মনোযোগ সহকারে। আবার বলছি, খুব ফাস্ট রিডিং হবে বাট মনোযোগ সহকারে, ঠিক আছে? মানে মনোযোগ সহকারে খুব ফাস্ট রিডিং করাকে বলে গো থ্রু করা। হ্যাঁ, যেমন এই যে ধরেন আমরা আজকে প্যাসেজটা পড়তেছি, এটা পড়ার পরে আপনি যখন প্যাসেজটাকে আবার পড়বেন এটাকে বলা হচ্ছে গো থ্রু করা। আবার যখন পড়বেন এটাকে বলে গো থ্রু করা। যেমন আমরা যখন ক্লাসে যাই, আমরা গিয়ে বলি লেটস গো থ্রু আ নিউ টেক্সট, চলেন আজকে একটা নতুন টেক্সট আমরা গো থ্রু করি। গো থ্রু মানে কি? পড়ি, মনোযোগ সহকারে একটা ফাস্ট রিডিং করি। এটা খুবই ইম্পর্টেন্ট ওয়ার্ড, আপনারা স্টার মার্ক করে রাখতে পারেন এখানে, যে গো থ্রু। আবার বলছি, গো থ্রু দ্য বুক, গো থ্রু দ্য নিউজ পেপার, ঠিক আছে? ধরেন আপনি একটা খবর বললেন যে এই ঘটনাটা ঘটে গেছে, এখন আপনার বন্ধু সেই ঘটনাটা বিশ্বাস করতেছে না, তো আপনি কি করলেন? তাকে পত্রিকা এনে বললেন নাও ইউ ক্যান গো থ্রু দ্য টেক্সট, আপনি এখন গো থ্রু দ্য নিউজ, তুমি এখন এই নিউজটা গো থ্রু করতে পারো এবং দেখে নাও যে আমি সত্য বলছি না মিথ্যা বলছি। আবারও বলছি, গো থ্রু মানে খুব মনোযোগ সহকারে ফাস্ট রিডিং করা। তা আই ওয়াজ গো থ্রু দ্য বুক, আমি এই বইটা পড়ছিলাম, দেখছিলাম।
লুকিং এট দ্য পিকচার, ছবিগুলোর দিকে তাকাচ্ছিলাম, দেখছিলাম। when I found a small photograph between the pages, between the pages, ঠিক আছে, between the pages। আচ্ছা, তা আমি এর মাঝখানে, দুই পেজের মাঝখানে একটা ফটোগ্রাফ পেলাম, হঠাৎ করে দুই পেজের মাঝখানে একটা ফটোগ্রাফ পেলাম। আচ্ছা, আপনাদের প্রাইমারি পরীক্ষাতে এবার একটা কোশ্চেন এসেছিল, রিড বিটুইন দ্য লাইন্স, এরকম একটা কোশ্চেন এসেছিল, তাই না? রিড বিটুইন দ্য লাইন্স দুইবার আসছে কোশ্চেন, আমি দেখছি প্রথম ধাপেও এসছে, দ্বিতীয় ধাপেও এসছে কোশ্চেনটা। শোনেন, রিড বিটুইন দ্য লাইন্স মানে কি জানেন? দুই লাইনের মাঝখানে এই অংশটুকু পড়া মানে মনোযোগ সহকারে পড়া, মানে এর ভেতরের অর্থটুকু পড়া। দুইটা লাইনের ভেতরে মানে এই লাইনটার ভেতরের অর্থটুকু পড়া। লাইনটার তো একটা উপরের মিনিং থাকে, সারফেস মিনিং, আর একটা থাকে ইনার মিনিং। তো এটা রিড বিটুইন দ্য লাইন্স মানে হচ্ছে ভেতরের অর্থ পড়া। এটা লিখে রাখতে পারেন, রিড বিটুইন দ্য লাইন্স। এই কোশ্চেনটা বারবার আসতেছে, হ্যাঁ। রিড বিটুইন দ্য লাইন্স তার মানে ভেতরের অর্থ বুঝে পড়া, ঠিক আছে? সো এখানে দেখেন বলেছে বিটুইন দ্য পেজেস, তার মানে দুই পেজের মাঝখানে আমি একটা কি পেয়েছিলাম? ফটোগ্রাফ পেয়েছিলাম। ইট ওয়াজ আ ফেডেড পিকচার, ইট ওয়াজ আ ফেডেড পিকচার। এটা ছিল একটা ঝাপসা, ফেডেড মানে ঝাপসা। ইট ওয়াজ আ ফেডেড পিকচার, ঝাপসা, ফেডেড। আ ইয়েলো অ্যান্ড ফগি, ফগি মানে কি? একটু ধোঁয়াশে টাইপের, একটু ধোঁয়াশে টাইপের, ঠিক আছে, একটু ধোঁয়াশা টাইপের। নেক্সট, ইট ওয়াজ আ পিকচার, ইট ওয়াজ আ পিকচার অফ আ গার্ল। এটা ছিল একটা মেয়ের পিকচার। স্ট্যান্ডিং এগেনস্ট আ ওয়াল, আন্ডারলাইন করেন এগেনস্ট আ ওয়াল। এগেনস্ট আ ওয়াল বলতে বোঝায় দেওয়ালের সাথে হেলান দেওয়া, লেখা রাখেন দেওয়ালের সাথে হেলান দেওয়া। স্ট্যান্ডিং এগেনস্ট আ ওয়াল, স্ট্যান্ডিং এগেনস্ট আ ওয়াল এটার মানে হচ্ছে দেওয়ালের সাথে হেলান দেওয়া। স্ট্যান্ডিং এগেনস্ট আ ওয়াল, দেওয়ালের সাথে হেলান দেওয়া। সো আমি আবার বলছি, ইট ওয়াজ আ পিকচার অফ আ গার্ল স্ট্যান্ডিং এগেনস্ট আ ওয়াল। তাহলে একটা মেয়ের ছবি ছিল যে কিনা দেওয়ালের সাথে হেলান দিয়ে আছে। বিহাইন্ড দ্য ওয়াল দেয়ার ওয়াজ নাথিং বাট স্কাই, আন্ডারলাইন করেন নাথিং বাট, নাথিং বাট, ঠিক আছে। আমরা এটা, আমরা যখন ক্লাস শুরু করেছিলাম গ্রামারের, আপনার নিশ্চয়ই মনে আছে সেন্টেন্সের আমরা ক্লাস শুরু করেছিলাম। সেন্টেন্সের, ওই সেন্টেন্সের মধ্যে আমরা পেয়েছিলাম নাথিং বাট। আমরা বলেছিলাম নাথিং বাট গড হেল্প আস, ক্যান হেল্প আস, ঠিক আছে, না কোনো কিছু না, গড ছাড়া আমাদেরকে আর কেউ হেল্প করতে পারবে না। নাথিং বাট আল্লাহ ক্যান হেল্প আস, নাথিং বাট, আপনারা লিখে রাখেন নাথিং বাট আল্লাহ ক্যান হেল্প আস। তার মানে আল্লাহ ছাড়া আমাদেরকে আর কেউ হেল্প করতে পারে না, এরকম আর কি বিষয়টা, নাথিং বাট। তার মানে দেখেন যে একটা মেয়ে দেওয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়ায় ছিল। তারপর হচ্ছে আমাদের বিহাইন্ড দ্য ওয়াল দেয়ার ওয়াজ নাথিং বাট আ স্কাই, এবং ছবিতে আকাশ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। ছবিতে আকাশ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না, ছবিতে আকাশ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। বাট ফ্রম দ্য আদার সাইড, কিন্তু অপর পাশ থেকে, আ পেয়ার অফ হ্যান্ডস রিস্ট আপ, মানে ছবিতে, ছবিতে যে নানবাট হচ্ছে আমাদের, ও সরি সরি আমি একটু একটা ভুল এক্সাম্পল দিয়েছি, সরি সরি। নানবাট হচ্ছে আমাদের আল্লাহ, ঠিক আছে, মানে ওটা ব্যক্তিবাচক। আর নাথিং বাট হচ্ছে আমাদের বস্তুবাচক, রাইট রাইট, আমার একটু ভুল হয়ে গেছে বলার সময়, ঠিক আছে। নানবাট হচ্ছে আমাদের ব্যক্তিবাচক আর নাথিং বাট হচ্ছে আমাদের বস্তুবাচক, রাইট। আচ্ছা যাক, তো পরেরটা দেখেন, বাট ফ্রম দ্য এল্ডার সাইড, ফ্রম দ্য আদার সাইড, অপর পাশ থেকে, আ পেয়ার অফ হ্যান্ডস রিস্ট আপ, একজোড়া হাত ঢুকে পড়ছে। তার মানে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছিলাম, ওই ছবির মধ্যে একজোড়া হাত আছে, বাট পুরো মানুষটার ছবি নেই, পুরো মানুষটার ছবি নেই। as though someone was going to climb the wall, দেখে মনে হচ্ছিল যেন কেউ একজন দেওয়ালটা পার হতে চাচ্ছে। আবার বলছি, ছবির মধ্যে একজোড়া হাত ঢুকে পড়ছিল, দেখে মনে হচ্ছিল যেন কেউ একজন দেওয়ালটা পার হতে চাচ্ছিল। there were flowers growing near the girl, কিছু ফুল দেখা যাচ্ছিল, যেটা ওই ছবির মেয়েটার পাশে কিছু ফুল গজাতে দেখা যাচ্ছিল। মানে ছবিটা দেখে কল্পনা করতেছে জাস্ট ছেলেটা, বাট কুড নট টেল, কিন্তু বলা যাচ্ছিল না হোয়াট দে ওয়্যার, এটা কি ধরনের ফুল ছিল, বাট কুড নট টেল হোয়াট দে ওয়্যার। দেয়ার ওয়াজ আ ক্রিপার টু, ক্রিপার মানে লেখেন লতা গুল্ম, লতা, লতা লেখেন, ক্রিপার মানে লতা, ক্রিপার, ক্রিপার মানে লতা। তাহলে ছবির মধ্যে কিছু লতাও দেখা যাচ্ছিল, ছবির মধ্যে কিছু লতাও দেখা যাচ্ছিল। দেখেন তো, এখানে মূলত, এখানে মূলত ছেলেটা ইমাজিন করতেছে, আবার বলছি, এখানে মূলত ছেলেটা ছবিটা দেখে ইমাজিন করতেছে। সে দেখতে পাচ্ছে যে একটা ছোট মেয়ে দেওয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আবার দেখতে পাচ্ছে যে এই মেয়ের চারপাশে কিছু ফুল দেখা যাচ্ছে, সানফ্লাওয়ার। আবার দেখা যাচ্ছে এখানে আহ কিছু ক্রিপার আছে। আবার একজোড়া হাত ঢুকে পড়ছে, কিন্তু বলা যাচ্ছে না যে আসলে এই হাতগুলো কার। ইট ওয়াজ জাস্ট আ ক্রিপার, দেখে মনে হচ্ছে শুধু লতা, কিন্তু কি ধরনের ক্রিপার এটা বলা যাচ্ছে না। আই ran out into the garden,
ran out মানে দৌড়ে যাওয়া, আমি গার্ডেনে দৌড়ে গেলাম। চিৎকার করে বললাম গ্র্যানি, দাদি, আই শাউটেড, আমি চিৎকার করে বললাম দাদি, লুক এট দ্য পিকচার, ছবিটার দিকে তাকাও। আই ফাউন্ড ইট ইন দ্য বক্স অফ ওল্ড থিংস, আমি পুরাতন জিনিসপত্রের মধ্যে ছবিটা পেয়েছি। হুজ পিকচার ইজ ইট, এই ছবিটা কার, এই ছবিটা কার। আই জাম্পড অন দ্য বেড বিসাইড মাই গ্র্যান্ডমাদার, আমি লাফ দিয়ে আমার গ্র্যান্ডমাদারের বেডের মধ্যে বসলাম। মনে আছে আপনাদের শুরুতেই বলেছিলাম স্ট্রিং বেড, শুরুতেই বলেছিলাম স্ট্রিং বেড, তাই না? তো বলেছে আই জাম্পড অন দ্য বেড বিসাইড মাই গ্র্যান্ডমাদার, তাহলে আমি আমার গ্র্যান্ডমাদারের পাশে বেডে আমি জাম্প করলাম। অ্যান্ড শি ওয়ালপড মি, এখানে আন্ডারলাইন করে ওয়ালপড মানে এখানে সজোরে একটা বাড়ি দেওয়া। অন দ্য বটম মানে কি কোমরের নিচে আমাকে একটা সজোরে বাড়ি দিল, আমাদের দাদিরা যেখানে বাড়ি দেয় আর কি। and she walloped me on the bottom, and she walloped মানে কি সজোরে একটা বাড়ি দেওয়া। so and she walloped me on the bottom and said, এবং আমাকে বলল, now I have lost count of my stitches, তোমার জন্য আমি আমার সেলাইয়ের হিসাবটা ভুলে গিয়েছি। স্টিচ মানে সেলাই, তোমার জন্য আমি আমার সেলাইয়ের হিসাবটা ভুলে গিয়েছি। and the next time you do that, তুমি যদি এরপরে একই কাজ আবার করো, I will make you finish the scarf yourself, এবার আপনারা এখানে মার্ক করে রাখেন, এখানে আপনারা মার্ক করে রাখেন মেক ইউ, মার্ক করে রাখেন মেক, মার্ক করে রাখেন মেক। তো চলেন একটা লাইন লিখে রাখেন, আমি বলি। ধরেন আমি বললাম আপনাকে যে আই অ্যাম ক্রাইং, আই অ্যাম ক্রাইং। এই স্ক্রিন কি দেখা যাচ্ছে? একটু দেখেন তো স্ক্রিন কি দেখা যাচ্ছে কিনা, আমি যে একটা লাইন লিখতেছি স্ক্রিনটা কি দেখা যাচ্ছে কিনা? দেখা যাওয়ার কথা না মেবি, এখন দেখা যাবে। তো দেখেন আমি ধরে লিখলাম আই অ্যাম ক্রাইং, I am crying, I am crying, ঠিক আছে? তার মানে কি আমি নিজে কাঁদছি, আমি নিজে কাঁদছি, ঠিক আছে? আর এখানে যদি আমি আপনাকে বলি যে আমি তোমাকে কাঁদাবো, তাহলে I will make you cry, I will make, I will make you, you cry, আমি তোমাকে কাঁদাবো, ঠিক আছে? I will make you cry, আমি তোমাকে কাঁদাবো। একটা বিষয় খেয়াল করেন, এই মেকের পরে যে এখানে ভার্বটা আছে এটা অবশ্যই কিন্তু প্রেজেন্ট ফর্মে হবে, আই উইল মেক ইউ ক্রাই, ঠিক আছে? এখন আমি যদি আপনাকে আবার বলি, ধরেন আই এম ডান্সিং অথবা আই ক্যান ডান্স, আমি নাচতে পারি, আমি তোমাকে নাচাবো, আই উইল মেক ইউ ডান্স, আমি তোমাকে নাচাবো। তাহলে এখন দেখেন এখানে বলেছে যেটা দেখেন এখানে বলেছে যে তুমি যদি এই কাজটা আবার করো, তাহলে আমি তোমাকে দিয়েই পরে এই সেলাইটা শেষ করাবো। দেখেন বলেছে কি দ্য নেক্সট টাইম ইউ ডু দ্যাট, তুমি যদি এই কাজটা আবার করো, আই উইল মেক ইউ, আই উইল মেক ইউ ফিনিশ, আমি তোমাকে দিয়ে শেষ করাবো দ্য স্কার্ফ ইয়োরসেলফ। এই গ্রামারটা ইম্পর্টেন্ট, কিন্তু আমি আপনাদেরকে আবারও বলছি গ্রামারটা ইম্পর্টেন্ট। তুমি যদি এই কাজটা আবার করো, আমি তোমাকে দিয়ে কাজটা নেক্সট টাইম শেষ করাবো। এবার দাদি কি করলো, শি টুক দ্য ফটোগ্রাফ, সে দাদি কি করলো ছবিটা নিল, শি টুক দ্য ফটোগ্রাফ, সে ছবিটা নিল ফ্রম মাই হ্যান্ড, আমার হাত থেকে। অ্যান্ড উই বোথ স্টেয়ার্ড অ্যাট, আন্ডারলাইন করেন স্টেয়ার্ড অ্যাট, স্টার মার্ক করে রাখেন, স্টেয়ার অ্যাট, স্টার মার্ক করে রাখেন, স্টেয়ার অ্যাট, স্টার মার্ক করে রাখেন, স্টেয়ার অ্যাট মানে স্টার মার্ক করে রাখেন। তো এখানে আপনারা একটা বিষয় খেয়াল করেন, স্টেয়ার মানে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা, লেখেন এক দৃষ্টিতে তাকিয়ে থাকা, এক দৃষ্টিতে তাকিয়ে থাকা। সেশন যদি আমাদের শেষ হয়ে যায় আপনারা আবার জয়েন করবেন, আমি আবার জয়েন করে দিব, মানে আমাদের এখনো যে আজকে ট্রায়াল ইয়াটা চলতেছে, তো 10 মিনিট পর শেষ হয়ে যেতে পারে সেশন। সো যেটা বলছিলাম যে স্টেয়ার অ্যাট মানে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা। She looked at the she looked the photo took the photograph from my hand and we both stared at it for quite a long time, এবং আমরা দুজন মিলেই অনেকক্ষণ ধরে এক দৃষ্টিতে ছবির দিকে তাকিয়ে থাকলাম। The girl had a long, এই ছবিতে যে মেয়েটা ছিল তার লম্বা এবং লুজ হেয়ার মানে খোলা চুল ছিল, and she wore a long dress, সে একটা লম্বা ড্রেস পরেছিল, that nearly covered her ankles, যেটা তার গোড়ালি পর্যন্ত কভার করেছিল, মানে বিশাল বড় একটা ড্রেস, and sleeves that reached her waist, এবং তার হাতের কবজি পর্যন্ত ছিল। that were there were a lot of bangles, there were a lot of bangles on her hand, তার হাতে অনেকগুলো চুড়ি ছিল। but কিন্তু, despite মানে সত্ত্বেও, despite মানে সত্ত্বেও, আবার বলছি despite মানে সত্ত্বেও, despite all this drapery, এই আন্ডারলাইন করেন drapery, drapery মানে লেখেন পর্দা, মানে এই যে তার গোড়ালি পর্যন্ত জামা, আবার হাতের কবজি পর্যন্ত জামা, মানে দেখে মনে হচ্ছে সে খুব শালীন, ঠিক আছে শালীন, কিন্তু সে একটু দুষ্ট ছিল, এটাই মেন করতে যাচ্ছে। দেখেন বাট ডেসপাইট অল দিস ড্রেপারি,
তার এত পর্দা থাকা সত্ত্বেও দ্য গার্ল অ্যাপিয়ার টু বি ফুল অফ ফ্রিডম, দেখে মনে হচ্ছিল সে একেবারেই স্বাধীন অ্যান্ড মুভমেন্ট। শি স্টুড হার লেগস অ্যাপার্ট, অ্যাপার্ট মানে লেখেন ছড়িয়ে থাকা। সে ওই যে মাস্তানের মতো পা দুটা ছড়িয়ে দাঁড়িয়েছিল, সে মাস্তানের মতো পা দুটো ছড়িয়ে দাঁড়িয়েছিল। শি স্টুড হার লেগস অ্যাপার্ট, শি স্টুড হার লেগস অ্যাপার্ট, সে মাস্তানের মতো পা দুটো ছড়িয়ে দাঁড়িয়েছিল। অ্যান্ড হার হ্যান্ডস অন হার লিপস, এবং হিপস, এবং তার হাত দুটা ছিল কোমরের মধ্যে, তার মানে মাস্তানরা যেভাবে দাঁড়ায় ওরকম করে দাঁড়ায় আছে। অ্যান্ড শি হ্যাড আ হোয়াইট অলমোস্ট ডেভিলিশ স্মাইল অন হার ফেস, ডেভিলিশ স্মাইল অন হার ফেস, এটা মার্ক করে এখন অন হার ফেস, অন হার ফেস, ঠিক আছে। তাহলে তার চেহারার মধ্যে একটা শয়তানি হাসি ছিল, তার চেহারার মধ্যে একটা শয়তানি হাসি ছিল। নেক্সট দেখেন, সেশনটা শেষ হয়ে গেলে আপনারা আবার জয়েন করবেন। হ্যাঁ, এখন দেখেন বলছে নাতি দিকে জিজ্ঞেস করছে হুজ পিকচার ইজ ইট, এই ছবিটা কার। আই আস্কড, আমি তাকে জিজ্ঞেস করলাম। বলছে আ লিটল গার্লস অফ কোর্স, দাদি বলছে অবশ্যই একটা ছোট মেয়ের। সেড গ্র্যান্ডমাদার, গ্র্যান্ডমাদার বললো। গ্র্যান্ডমাদার আবার তাকে জিজ্ঞেস করছে কান্ট ইউ টেল, কেন তুমি কি বলতে পারো না যেটা কার ছবি। নাতি বলছে ইয়েস, হ্যাঁ বলতে পারি, দেখে বুঝতে পারি যে একটা ছোট মেয়েরই ছবি, বাট ডিড ইউ নো দ্য গার্ল, তুমি কি মেয়েটাকে চেনো। দাদি বলছে ইয়েস আই নিউ হার, আমি তাকে চিনি। সেড গ্র্যানি, গ্র্যানি বললো হ্যাঁ আমি তাকে চিনি, বাট শি ওয়াজ এ ভেরি উইকেট গার্ল। এখানে উইকেট শব্দটাকে মার্ক করেন, উইকেট, উইকেট মানে দুষ্ট। দাদি কিন্তু নিজেই এই মেয়েটা, বুঝছেন। তো দাদি কিন্তু তাকে রিভিল করতেছে না যেটাই সে মেয়ে, বলতেছে ইয়েস আই নিউ হার, হ্যাঁ আমি মেয়েটাকে চিনি, বাট শি ওয়াজ এ ভেরি উইকেট গার্ল, সে অনেক দুষ্ট মেয়ে ছিল। অ্যান্ড আই শুড নট টেল ইউ অ্যাবাউট হার, এবং তার সম্পর্কে আমাকে তোমাকে বলাটা ঠিক হবে না, আমার তোমাকে বলাটা ঠিক হবে না। বাট আই উইল টেল ইউ অ্যাবাউট দ্য ফটোগ্রাফ, কিন্তু আমি তোমাকে ছবিটা সম্পর্কে বলতে পারি। ইট ওয়াজ টেকেন ইন ইউর গ্র্যান্ডফাদার্স হাউস, ছবিটা তোলা হয়েছিল তোমার দাদার বাসায়। অ্যাবাউট 60 ইয়ার্স অ্যাগো, 60 বছর আগে। অ্যান্ড দ্যাটস দ্য গার্ডেন ওয়াল, এবং এটা ছিল এই বাগানের দেওয়ালটা। ওভার দ্য ওয়াল তার মানে দেওয়ালের ওপাশে দেয়ার ওয়াজ এ রোড গোয়িং টু দ্য টাউন, একটা রোড আছে যেটা টাউনের দিকে চলে গিয়েছে। এখন নাতি জিজ্ঞেস করছে হুজ হ্যান্ডস আর দে, ওই যে শুরুতে আমরা পেয়েছিলাম এক জোড়া হাত ঢুকে পড়ছিল, এই জন্য নাতি জিজ্ঞেস করছে যে এই হাত দুটি কার। আই আস্কড, আমি তাকে জিজ্ঞেস করলাম। কামিং আপ ফ্রম দ্য আদার সাইড, গ্র্যান্ডমাদার স্কুইন্টেড, এবার আসেন স্কুইন্টেড, আন্ডারলাইন করেন স্কুইন্টেড। এর আগে আমরা একটা শব্দ পেয়েছিলাম স্টেয়ার্ড, একটু আগে পেয়েছিলাম স্টেয়ার্ড, এগুলো এগুলো অনেক ইম্পর্টেন্ট ওয়ার্ড। স্টেয়ার, স্টেয়ার মানে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা, আর স্কুইন্টেড মানে কি আর চোখে তাকিয়ে থাকা, আর চোখে তাকিয়ে থাকা। স্কুইন্টেড আর চোখে তাকানো, স্কুইন্টেড আর চোখে তাকানো। গ্র্যান্ডমাদার স্কুইন্টেড, গ্র্যান্ডমাদার আর চোখে তাকালো। অ্যান্ড লুক ক্লোজলি অ্যাট দ্য পিকচার, এবং ছবিটার দিকে খুব মনোযোগ সহকারে তাকালো। অ্যান্ড শুক হার হেড, এবং মাথা ঝাঁকালো। ইটস দ্য ফার্স্ট টাইম আই হ্যাভ নোটিসড, আমি মনে হয় প্রথমবার এটা দেখছি। সে বলল দ্যাট মাস্ট হ্যাভ বিন দ্য সুইপার বয়েস, মনে হয় এটা ওই যে বাগান ঝাড়ু দিতে এসেছিল তার হাত হতে পারে। অর মেবি দে ওয়ার ইউর গ্র্যান্ডফাদার্স, অথবা এটা তোমার দাদারও হতে পারে, তোমার দাদারও হতে পারে। দে ডু নট লাইক গ্র্যান্ডফাদার্স হ্যান্ড, এখন নাতি বলছে এটা এটা তো দাদার হাতের মতো দেখাচ্ছে না। আই সেড হিজ হ্যান্ডস আর অল বনি, এবার লেখেন বনি, বনি মানে হচ্ছে অস্থিময়, মানে একটু হাড় হাড্ডি বের হয়ে আছে, বনি একটু অস্থিময়, হাড় হাড্ডি বের হয়ে আছে এরকম। দে ডু নট লাইক গ্র্যান্ডফাদার্স হ্যান্ড, এগুলো দেখে তো মনে হচ্ছে না যে এটা আমার দাদার হাত, কারণ তার হাতগুলো তো অনেক অস্থিময়। দাদি বলছে ইয়েস, হ্যাঁ ঠিক আছে তোমার কথা, বাট ইট ওয়াজ 60 ইয়ার্স অ্যাগো, কিন্তু এটা তো 60 বছর আগের ছবি। ডিডেন্ট হি ক্লাইম্ব আপ দ্য ওয়াল, নাতি জিজ্ঞেস করছে আচ্ছা এই লোকটা কি, এই লোকটা কি দেওয়ালটা টপকাতে পেরেছিল আফটার দ্য ফটো, ছবি তোলার পরে। দাদি বলছে নো, নোবডি ক্লাইম্বড আপ, না কেউ দেওয়ালটা টপকায়নি। অ্যাটলিস্ট অন্তত আই ডোন্ট রিমেম্বার, আমার তো যতটুকু মনে নেই। অ্যান্ড ইউ রিমেম্বার ওয়েল গ্র্যানি, নাতি বলছে না দাদি তোমার ঠিকই মনে আছে, তুমি বলো এটা কে। নাদি বলছে ইয়েস আই রিমেম্বার, হ্যাঁ আমার মনে আছে। আই রিমেম্বার হোয়াট ইজ নট ইন দ্য ফটোগ্রাফ, আমার মনে আছে যেগুলো এই ছবিতে নেই, মানে সেই দিনটার কথা আমার মনে আছে। আই রিমেম্বার হোয়াট ইজ নট ইন দ্য ফটোগ্রাফ, আমার সেটা মনে আছে যেটা এই ছবিতে নেই। ইট ওয়াজ এ স্প্রিং ডে, এটা ছিল একটা বসন্তের দিন। ইট ওয়াজ এ স্প্রিং ডে, এটা ছিল একটা বসন্তের দিন। অ্যান্ড দেয়ার ওয়াজ এ কুল ব্রিজ, একটা ঠান্ডা বাতাস ছিল, ব্লোয়িং নাথিং লাইক দিস, যেমন এখন যেমন একটা উষ্ণ বাতাস বয়ে যাচ্ছে এরকমটা না। আমরা শুরুতে পেয়েছিলাম ওয়ার্ম উইন্ড, ওয়ার্ম উইন্ড উষ্ণ বাতাস, বাট এখন কি বলেছে কুল ব্রেস,
cool breeze. These flowers at the girl's feet, ওই যে প্রথমে বলেছিল যে মেয়েটার পায়ের নিচে কিছু ফুল দেখা যাচ্ছে, তো ওই ফুলগুলোর নাম ছিল ম্যারিগোল্ডস, তার মানে এটা কি গাঁদা ফুল। অ্যান্ড দ্য ক্রিপার, ওই যে ক্রিপার যেটা ছিল ওই ক্রিপারটার নাম হচ্ছে বাগান ভিলা ক্রিপার, ঠিক আছে, বাগান ভিলা ক্রিপার। আবার বলছি যেটাকে আমরা বলি কাগজ ফুল, ওই যে লাল কালারের যে কাগজ ফুল বলি এটাকে বলে বাগান ভিলা ক্রিপার। এখন বলছে ইট ওয়াজ আ ম্যাস অফ পার্পল, ইউ ক্যান নট সি দিস কালার্স ইন দ্য ফটো, তুমি হয়তোবা ওই কালারটা এখানে দেখতে পাবা না এই ছবির মধ্যে। এন্ড ইভেন ইফ ইউ কুড, তুমি যদি কোনো রকমে দেখতে পেয়েও থাকো, অ্যাজ নাওয়াডেজ ইউ উড নট বি এবল টু স্মেল দ্য ফ্লাওয়ার্স অর ফিল দ্য ব্রিজ, তুমি হয়তোবা সেই যে বাতাসে যে একটা মিষ্টি গন্ধ আছে বা বাতাস ফুলের যে একটা গন্ধ আছে ওইটা হয়তোবা তুমি অনুভব করতে পারবে না। দ্যাট মিনস দাদি এখনো ওই সিচুয়েশনটাকে ইমাজিন করতে পারে, ঠিক আছে। এই জন্য বলছে ইউ ক্যান নট সি দিস কালার্স ইন দ্য ফটো অ্যান্ড ইভেন ইফ ইউ কুড, তুমি যদি পেরেও থাকো, অ্যাজ নাওডেজ ইউ উড নট বি এবল টু স্মেল দ্য ফ্লাওয়ার্স অর ফিল দ্য ব্রিজ, তুমি হয়তোবা সেই বাতাসটা বা সেই ফুলের গন্ধটাকে অনুভব করতে পারবে না। অ্যান্ড হোয়াট অ্যাবাউট দ্য গার্ল, নাতি সে জায়গাতেই পড়ে আছে, তাহলে মেয়েটাকে, আমি বললাম টেল মি অ্যাবাউট দ্য গার্ল, মেয়েটা সম্পর্কে আমাকে বলো। ওয়েল শি ওয়াজ এ উইকেড গার্ল, হ্যাঁ মেয়েটা দুষ্ট মেয়ে, সেড গ্র্যানি, কে বললো, দাদি বললো। ইউ ডু নট নো দ্য ট্রাবল দে হ্যাড গেটিং ইনটু দোজ ফাইন ক্লোথস শি ওয়াজ ওয়ারিং, আমরা শুরুতে পেয়েছিলাম যে মেয়েটা কিন্তু কবজি পর্যন্ত ড্রেস পরে আছে, তো দাদি বলছে তুমি হয়তো বুঝতে পারছো না যে মেয়েটা যে ড্রেসটা পরে আছে এতে সে কতটা অস্বস্তিতে আছে, মানে সে অনেক অস্বস্তিতে ছিল এত বড় ড্রেসটা পরে। হু ওয়াজ দ্য গার্ল, মেয়েটা কে সেটা বলো। আমি বললাম ইউ মাস্ট টেল মি হু শি ওয়াজ, তোমাকে অবশ্যই বলতে হবে সেটা কে। নো দ্যাট উড নট ডু, না এটা বলা যাবে না। সেড গ্র্যান্ডমাদার, গ্র্যান্ডমাদার বলো না এটা বলা যাবে না। বাট আই প্রিটেন্ডেড, আন্ডারলাইন করেন প্রিটেন্ডেড, ইম্পর্টেন্ট ওয়ার্ড, প্রিটেন্ডেড মানে ভান করা, প্রিটেন্ড মানে ভান করা, ইম্পর্টেন্ট ওয়ার্ড, এটা মার্ক করে রাখেন, প্রিটেন্ড মানে ভান করা। বাট আই প্রিটেন্ডেড আই ডিড নট নো, মানে দাদি নাতি বলছে যে আমি এমন ভাব করলাম যে আমি কিছুই জানি না, কিন্তু নাতি বুঝতে পারছে যে এটা আসলে দাদিরই ছবি, এজন্য বলছে বাট আই প্রিটেন্ডেড আই ডিড নট নো, আমি এমন ভাব করলাম যে আমি কিছুই জানি না। আই নিউ, আমি জানতাম, বিকজ গ্র্যান্ডমাদার স্টিল স্মাইলড ইন দ্য সেম ওয়ে, আমি বুঝতে পেরেছিলাম কারণ দাদি এখনো আগের মতোই হাসে। ইভেন দো, এমনকি যদিও, ইভেন দো মানে এমনকি যদিও, শি ডিড নট হ্যাভ অ্যাজ মেনি টিথ, তার হয়তোবা এখন আগের মতো অতগুলো দাঁত নেই, তার হয়তোবা এখনো আগের মতো অতগুলো দাঁত নেই। কাম অন গ্র্যানি, আমি বললাম কাম অন গ্র্যানি, টেল মি বলো আমাকে বলো। বাট গ্র্যান্ডমাদার শুক হার হেড, গ্র্যান্ডমাদার তার মাথা ঝাঁকালো। এন্ড ক্যারিড অন, এই আন্ডারলাইন করেন ক্যারি অন মানে চালিয়ে যাওয়া, ক্যারি অন মানে চালিয়ে যাওয়া, ক্যারি অন মানে চালিয়ে যাওয়া। আর একটা বসে ক্যারি আউট, যেটা আমরা পেয়েছিলাম বঙ্গবন্ধুতে, ক্যারি আউট, ঠিক আছে, ক্যারি অন মানে চালিয়ে যাওয়া। বাট গ্র্যান্ডমাদার শুক হার হেড and carry on with the knitting, and I held the photograph in my hand looking from it to my grandmother, তাহলে গ্র্যান্ডমাদার সে তার সেলাই চালিয়ে গেল এবং সে মাথা ঝাঁকালো, সে বলবে না যে এই ছবিটা কার। I held the photograph, আমি হাতের মধ্যে ছবিটা ধরে রাখলাম। I held the